ভালোবাসা সুন্দর সবাই বলে, কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি জানেন? ভালোবাসা সুন্দর সেখানে যেখানে লয়ালিটি আছে, যেখানে একজন আরেকজনকে সম্মান করে, একজন আরেকজনের মতামতের গুরুত্ব দেয়, একে অপরকে শ্রদ্ধা করে। ভালোবাসা মানুষকে কখনোই অবহেলা করে না। হাজার ঝগড়ার পর, হাজার ঝামেলার পরও একজন আরেকজনকে অসম্ভব ভালোবাসে। মিথ্যা অজুহাতের বাহানায় কখনো ছেড়ে চলে যায় না। হ্যাঁ, ভালোবাসা সেখানেই সুন্দর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের দিনটা আমার অনেক ভালো একটা দিন। আজকে আমি ঘুম থেকে উঠেই দেখি বিশাল একটা নদীর পাঙ্গাস আমার জন্য পাঠানো হয়েছে। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যদি এইরকম একটা সারপ্রাইজ হয় তাহলে কি খুশি হয় না? আমি তো বিশাল খুশি। আমার মতো নদীর পাঙ্গাস মাছ কে কে পছন্দ করো তারা কিন্তু সবাই কমেন্ট বক্সে এসে আমাকে অবশ্যই জানাবা। মাছটা ছিল 10 কেজি ওজন, আর মাছটা কাটতে অনেকটা টাইম লেগেছিল। আর এই যে দেখো, এখানে কিছু রুই মাছ ছিল, লাফাচ্ছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, যার জন্য একটা ভিডিও ক্লিপে নিয়ে নিলাম। তো যাই হোক, এই তো বাজারে অনেক গরম ছিল, আর বাজারে তো প্রচণ্ড লোকজনের ভিড় ছিল, যার জন্য প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছিল। আর এই দেখো, মাছের মধ্যে বিশাল একটা ডিম হয়েছিল, আর এখানে অনেক পরিমাণে কিন্তু ডিম হয়েছিল, আর চর্বির পরিমাণটা অনেক কম ছিল। আর এই যে হলো মাছ নিয়ে আসছি, বাসায় এসে মাছটা সব কিছু খুললাম। এখন এটাকে ধুয়ে তারপরে আমি প্যাকিং করে রাখছি, আর কিছু রান্না করার জন্য আমি রেখে দিলাম। এখন যেগুলো রান্না করব সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু পাঙ্গাস মাছে অনেক তেল থাকে, যার জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর যেহেতু এটা নদীর পাঙ্গাস মাছ, একটু ভালো করেই ধুতে হবে, কারণ পাঙ্গাস মাছ থেকে কিন্তু একটা স্মেল আসে যেটা ভালোভাবে ধুলে আর আসে না। সো যাই হোক, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এটা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত আমি একটু ভেজে নিব। সো ততক্ষণ অপেক্ষা করি। এই যে পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালারে চলে আসছে, আর একটু ভাজার পরে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, যেহেতু মাছের পরিমাণটা অনেক বেশি ছিল, সেক্ষেত্রে আমি পেঁয়াজের পরিমাণটা আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখন আদা বাটা। এই রসুন বাটা আর আদা বাটার পরিমাণটা আমি একটু কম দিয়েছি, যেন হালকা জাস্ট একটা স্মেল থাকে, কিন্তু যেন অনেক বেশি গন্ধ না হয়। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আর লাল মরিচের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিব, যেহেতু এটা অনেক মাছ ছিল, সো সেই ক্ষেত্রে আমি একটু বেশি দিয়ে দিচ্ছি। তারপর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর যেহেতু মাছের মধ্যে অনেক পরিমাণে তেল আছে, তাই আমি তেলটা একটু বেশি দিব না। আমি এখানে আরেকটু তেল দিয়ে নিলাম পেঁয়াজটা ভাজার জন্য, আর একটু সামান্য পানি দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়, আর যেন মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজগুলো যেন নরম হয়ে যায়। তার জন্য, যেহেতু মাছ দিলে মাছ থেকে অনেক পরিমাণে তেল উঠবে, আর মাছের মধ্যে এমনিও অনেক পরিমাণে তেল দেওয়া আছে। তো আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় 20 মিনিটের মতো এই মশলাটা কষিয়েছিলাম। মশলা কষানোর পরে আমি মাছের তেলগুলো আগে দিয়ে দিচ্ছি, যেন তেলটা একটু ছেড়ে দেয়, এবং আমি এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার কালারটা কি সুন্দর লাগছে, আর এত লোভনীয় কালার লাগছে, মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। যাই হোক, আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এখন মাছগুলো দিয়ে দিব। সব মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নিব। এখন এই যে মাছের কালারটা কি সুন্দর লাগছে, আর সেই মুহূর্তে যখন মাছগুলো একদম মাঝামাঝি পর্যায়ে চলে আসবে, তখন আমি কিছু গরম মশলাগুলো দিয়ে দিলাম, যেন নদীর পাঙ্গাস থেকে একটা আলাদা একটা স্মেল আসে, সেখানে যেন ওই স্মেলটা না আসে। এই যে আমার মাছ প্রায় রান্না হয়ে গেছে। মাছটা দেখছেন যে কালারটা কি সুন্দর আসছে, আর একদম মাখা মাখা একটা ঝোল আসছে, যেটা আমার মনে হচ্ছে যে এখনই আমার লোভ লেগে যাচ্ছে। আর এখানে আমি সাথে আম ডাল রান্না করেছি, যেহেতু মাছ ভুনা শুধু শুধু ভাল লাগবে না, এর জন্য আম ডাল রান্না করেছি, একটু টক টক। তো যাই হোক, এখন আমি খাবার খাবো। তো বাসায় অনেক মেহমান ছিল, যার জন্য অনেক বেশি বেশি করে আজকে রান্না করেছি। আর আজকে ভাত ছিল, এই যে মাছ ভুনা, তারপরে আগের দিনে কিছু মাছ ছিল, আর এই যে আম ডাল। এই তো সবাই ভাত খাচ্ছে, আর মাছটার কালারটা আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে। এখন আমি ভাত খাবো। এই যে হলো আমার প্লেট,
আর আমি আবার আম প্রচুর পরিমাণে খেতে পারি, আর তারপরে 2টা লেবু নিয়েছি কারণ টক খেতে হবে তার জন্য। যাই হোক, আমি আসলে মাছটা খেতে ইচ্ছা করতেছিল না, আমার মাথা খেতে ইচ্ছা করছিল, যার জন্য আমি মাথা নিয়েছিলাম। এখন আমি আম ডাল দিয়ে খাবো। আর আম ডালটা আসলে এত মজা হয়েছিল আমার কাছে, কেন জানি আম ডাল খাওয়ার পরে মনে হচ্ছিল যে মাছ তরকারিটাই ভালো হয় নাই। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের দিনটা সত্যি অনেক ভালো ছিল। আর যে এত বড় একটা মাছ আমার জন্য পাঠিয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। বেশি বেশি করে এরকমভাবে বিশাল বিশাল মাছ আমার জন্য পাঠাবা, ঠিক আছে? তো যেন ঘুম থেকে উঠেই দেখি যে এত বিশাল বিশাল মাছ আমার জন্য পাঠানো হয়েছে। আর যেদিন আমার বাসায় কিছু পাঠানো হয় সেদিন আমার রান্না করতে করতে আমার জীবন শেষ হয়ে যায়। যাই হোক, তারপরও অনেক ভালো লাগে যখন আমি রান্না করে সবাইকে তৃপ্তি মতো খাওয়াতে পারি, আমার খুবই ভালো লাগে। আর রান্না করে খাওয়ানোটা আমার সবথেকে অনেক পছন্দের একটা জিনিস। তো সবাই দোয়া করবা আমার জন্য যেন আমি মাঝে মধ্যে এভাবে সবাইকে রান্না করে খাওয়াতে পারি। আর আমার রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। আর সব থেকে বড় সত্যি কথা, আমি যেদিন রান্না করি সেদিন আমার প্রিয় মানুষটাকে যদি আমি না খাইয়ে খাই, সেদিন সত্যি কথা বলতে গিয়ে আমার খেতে ইচ্ছা করে না, কোনো কিছুই ভালো লাগে না, আর প্রিয়জনের জন্য খুবই মন খারাপ থাকে। যাই হোক, আমার প্রিয় মানুষটার জন্য সবাই দোয়া করবা, সে যেন অনেক ভালো থাকে। আজকে যেহেতু আবার বাসা ভর্তি অনেক মেহমান ছিল, তাই সবার জন্য একটু চাউমিন রান্না করেছি। আগের দিন রাতে রান্না করেছিলাম, সেটা দেখে সবাই আমার কাছে চাউমিন খেতে চাচ্ছিল। দেন এই যে ফুল এক হাঁড়ি, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বিশাল বড় একটা হাঁড়িতে আমি অনেকগুলা চাউমিন রান্না করেছি। দেন আমার কাছে এই চাউমিনটা এত মজা লাগে, বিশেষ করে আমি যখন রান্না করি আমি ঘরোয়াভাবে সুন্দর করে একটু রান্না করার চেষ্টা করি, যেটা সবার কাছে যেন ভালো লাগে। আর আমার কাছে চাউমিন তো অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি যখন চাউমিন রান্না করি তখন একটু বেশি করে রান্না করি। তো যাই হোক, আর এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি, যেহেতু রাতে সবাই খাবে এর জন্য আমি আগে থেকে সব কিছু করে রাখতেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এই তো এখন রাতের খাবার খাবো। আর সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সবাই চলে গেছে, এখন আমি একা একা বসে খাবো। দেন এই যে ভাত ডাল আর মাংস ছিল, দেন আমি সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে এখন আমি মাংস দিয়ে ভাত খাবো। আর গরুর মাংসটা আমি একটু কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি, বেশি একটা গুঁড়া মরিচ দেই নাই, কারণ সবসময় শুকনা মরিচের গুঁড়া খাওয়াটা ভালো লাগে না আমার কাছে। কেন জানি গরু মাংস যখন আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করি তখন আমার কাছে খুবই ভালো লাগে। আর একা একা খেতে কেন জানি খুব মন খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে আমার প্রিয় মানুষটা যদি আমার কাছে এখন থাকতো, তাকে আমি হাত দিয়ে ভাত খাইয়ে দিতে পারতাম, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। এর জন্য আমার কাছে খুব খারাপ লাগতেছিল, তাই আমি চিন্তা করতেছিলাম যে একটু ভিডিও করি, দেন মনটা যদি একটু ভালো লাগে। আর আমি এখন থেকে সবসময় কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো এই তো একা একা খাচ্ছি, আর কি করব, কি করার। যারা একটু পরে এসে কিছু কিছু জ্ঞান দেওয়া শুরু করবা যে আপু আপনি বাম হাতে খান, আপু আপনি বাম হাতে খান, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই আপনারা কি ক্যামেরার অ্যাঙ্গেল বুঝেন না? যে ক্যামেরা সবসময় উল্টা সাইড থাকে, দেন মনে হয় যে বাম হাতে খাওয়া হচ্ছে, তো ক্যামেরার অ্যাঙ্গেলটা আপনারা বুঝেন না। যাই হোক, আমি এখন গরুর মাংস আর আম ডাল নিয়েছি, এটার থেকে শান্তির মনে হয় না যে আর কিচ্ছু আছে। টক টক ডালের মধ্যে গরুর মাংস দিয়ে খাওয়াটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। সো আমি এখন সবগুলো মাখিয়ে নিচ্ছি। আর একদম মানে ভাতটা যেহেতু আমি অল্প নিছি, ডালটার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছিলো, আর গরুর মাংস যেহেতু ছিল ডালটা তাড়াতাড়ি জমে যাচ্ছিল, যার জন্য আমি একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছিলাম। বিশ্বাস করো ভাইরে ভাই, এত মজা লাগছিল ডাল দিয়ে ভাত খেতে। কেন জানি আমি কিন্তু সাধারণত পাতলা ডাল বেশি একটা খাই না, ঘন ডালই বেশি খাই, আর আম ডাল হলে তো কথাই নাই। কেন জানি আজকে ডালটা সত্যি অনেক মজা হয়েছে আমার কাছে। প্রতিটা খাবারের মধ্যে আজকে ডালটাই দিয়ে আমি অনেক শান্তি মতো ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। রাতের খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু মুখে হলুদ আর নিম পাতা দিয়েছিলাম। দেন তারপরে এই যে ক্ষুধা লেগে গেছে, কি করব, একা একা বসে আমি বিস্কিট আর চকলেট খাচ্ছিলাম। এখন বাজে রাত 2:13, আমি এখন এইসব খাচ্ছি, মানে কি আর বলবো, একা একা থাকলে যা হয়, সারাদিন সময় কাটে না। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে ভুলবা না। সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবা আর আমার পাশে থাকবা। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।